আমাদের হ্যান্ডস অন স্কিল যেটা হাতের কাজে যে জিনিসটা প্র্যাকটিক্যাল নলেজ যেটা বলি সেটা আমাদের খুবই কম। সো সেটাকেই আমরা আরও বৃদ্ধি করার জন্য আরও স্কিলফুল করার জন্য আমরা মূলত এই আয়োজনটা করেছি। আমাদের স্কোমির দুইটা ফোকাস এরিয়া থাকে, একটা হচ্ছে টিএমএস আর একটা হচ্ছে এমইএস। যদি একটু ফুল ফর্মে বলি, টিএমএস হচ্ছে টিচিং মেডিকেল স্কিলস আর এমইএস হচ্ছে মেডিকেল এডুকেশন সিস্টেম। সো এই যে আজকে যে ইভেন্টটা হচ্ছে মুগদা মেডিকেলে, এখানে আমাদের এমইএস জিনিসটা ফোকাস হচ্ছে, যেখানে আমরা মেডিকেল স্কিলসগুলা করতেছি, সেশন নিচ্ছি। যেমন এখানে সুচারিংয়ের ইভেন্ট হচ্ছে, ফার্স্ট এইডের সেশন হচ্ছে এবং হাইপার টেনশনের হচ্ছে। এরকম আমাদের আরও ডে বাই ডে ইভেন্ট হয়, যেমন আলট্রাসোনো হয়, সোলোলজিস্টের হয়। বাড়ি মনে হতে পারে ওয়ার্ডে তো আমরা এগুলো শিখছি, আমরা আলাদাভাবে কেন এটা হচ্ছে অ্যারেঞ্জ করেছি। তো এখানে যারা পার্টিসিপেন্ট আছে উই এনশিওর দে প্রত্যেকজন যাতে হাতে কলমে জিনিসটা শিখে যেতে পারে, কারণ ওয়ার্ডে এমন হয় যে অনেক মানুষ থাকে, প্রপারলি সবাই হচ্ছে সেই অপরচুনিটিটা পায় না। বাট উই এনশিওর দেম যে আমরা প্রত্যেকটা পার্টিসিপেন্ট এখান থেকে হাতে কলমে যাতে জিনিসটা শিখে যেতে পারে, সেটার জন্য আজকে আমাদের এত বড়ভাবে আমরা ইভেন্টটা অ্যারেঞ্জ করেছি। আমরা এখানে হাতে কলমে শিখতে পারছি। আমরা এখানে যেভাবে শিক্ষকদের গাইডেন্সটা আমরা পেয়েছি সেটা অত্যন্ত আমাদের জন্য স্বতঃস্ফূর্ত ছিল, আমাদের জন্য সম্মানীয় ছিল। আমরা এখানে আমাদের জীবনের প্রথম স্টিচটা আমরা আজকে শিখতে পেরেছি, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি মেমোরেবল ছিল। এবং আমরা এখানে ইসিজি শিখতে পারছি। স্যাররা আমাদেরকে যেভাবে আগ্রহের সাথে তার আন্তরিকতার সাথে শেখাচ্ছেন, তারা তাদের সময়টা আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদের জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে এটা আমাদের বড় চিকিৎসক হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সুন্দর তিনটা টপিক তারা সিলেক্ট করেছে, যেটা আমাদের ডে টু ডে লাইফে স্বাস্থ্য সেক্টরে খুবই বেশি দরকার। একটা হলো বেসিক সার্জিক্যাল স্কিল, আর একটা হলো আমাদের ট্রমা ম্যানেজমেন্ট আর হাইপারটেনশন। বর্তমান যে আমাদের শিক্ষা ব্যবস্থা, তাতে হাতে কলমে শেখার সুযোগটা কিছুটা হলেও কম। কারণ আপনারা জানেন যে টিচার্স স্টুডেন্ট যে রেশিওটা, এটা ভালো অনেক জায়গায় মেনটেন করা সম্ভব হয় না, ইনফ্রাস্ট্রাকচার নাই অনেক জায়গায়, ফ্যাকাল্টির হয়তো সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি নাই। এই চিন্তাধারার থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি কর্তৃপক্ষ এটা চিন্তা করেছে যে যদি আমরা চেষ্টা করছি তাদের মধ্যে মেডিকেল শিক্ষার প্রতি যে একটি আগ্রহ, সেটি যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং পরবর্তীতে তারা যেন একজন স্কিল্ড ডক্টর হিসেবে বা হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে তারা যেন গ্রো করতে পারে। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি এরকম ক্লিনিক্যাল প্রোগ্রাম সবসময় করে থাকে এবং তাদের যে উদ্দেশ্য থাকে এই ক্লিনিক্যাল প্রোগ্রামগুলো আরও উত্তরোত্তর এবং সুন্দর উপায়ে কিভাবে করা যায়। আমরা সামনে ইসিজি নিয়ে আমাদের আরও ব্যাপক আকারে ওয়ার্কশপ হবে, আমাদের ক্লিনিক্যাল সেশন ডেভেলপ করার জন্য, ক্লিনিক্যাল স্কিলস ডেভেলপ করার জন্য আরও নানামুখী আমরা প্রোগ্রাম নিয়ে আসছি। আমরা চেষ্টা করব ইন্টার্ন ডক্টরদের জন্য কিছু করতে। আমরা চেষ্টা করব যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ফাইনাল ইয়ার এবং ইন্টার্নশিপ পর্যন্ত যে মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশে যেখানেই আছে তাদের যেন আরও বেটার ডক্টর হিসেবে তারা গ্রো করতে পারে, সেই জিনিসটাই আমরা চেষ্টা করব।